আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে গ্রুপ ডিতে আছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল এবং দক্ষিণ আফ্রিকা। অন্য গ্রুপের তুলনায় ডি গ্রুপকে গ্রুপ অফ ডেথ বলেছেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে বাংলাদেশের গত কয়েক বছরের ফর্ম দেখলে এই গ্রুপে বাংলাদেশের কোয়ালিফাই করা উচিত, কিন্তু বর্তমান টাইগারদের ফর্ম সেই কথা বলছে না। যেমন লিটন, সৌম্য এবং শান্তর টানা ব্যর্থতা নিয়ে বেশ চিন্তায় বিসিবি। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কিনা প্রথম ম্যাচেই পরিষ্কার হয়ে যাবে। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে। প্রথম ম্যাচে জয় না পেলে নিশ্চিতভাবেই বলা যায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে বাংলাদেশ। আর তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখছেন না কেউই। আর জিততে হলে বাংলাদেশকে সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামতে হবে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ কি হবে সেটা নিয়ে দেশের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এই ম্যাচে বাংলাদেশের একাদশে দেখা যাবে না পেসার শরীফুল ইসলামকে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছেন তিনি, লেগেছে 6টি সেলাই। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা মিস করবেন তিনি। আর এই দুঃসংবাদটা বাংলাদেশের ক্রিকেটে এখন মারার উপর খাড়ার ঘায়ের মতো। এছাড়াও বাংলাদেশকে দুশ্চিন্তায় ফেলেছে বিশ্বকাপের আগে লিটন দাসের ফর্ম। এক সময়ের দলের অপরিহার্য এই সদস্যকে ম্যাচ খেলাবে কিনা বাংলাদেশ এটা নিয়েই দ্বিধায় থাকে। চলুন জেনে নেওয়া যাক প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে কারা কারা থাকতে পারেন। খুব সম্ভবত সৌম্য সরকারের সাথে তানজিদ হাসান তামিম ওপেন করতে নামবেন। আর পারফরমেন্স না করেও শুধুমাত্র অধিনায়ক কোটায় একাদশে টিকে যাবেন নাজমুল হোসেন শান্ত। এরপর যথারীতি তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন, এটা অনেকটাই নিশ্চিত। এছাড়াও লেগ স্পিনের পাশাপাশি পাওয়ার হিটিংয়ের জন্য রিশাদ হোসেন একাদশে থাকবেন, তা নিয়ে দ্বিধা থাকার কথা নয়। তবে চোটের কারণে শরীফুল ইসলাম একাদশ থেকে ছিটকে গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিন আহমেদকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মুস্তাফিজুর, তাসকিন আহমেদের সাথে নিশ্চিতভাবেই একাদশে জায়গা করে নেবেন তানজিম হাসান সাকিব। আর বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিধার জায়গাটা হচ্ছে লিটন দাসকে নিয়ে। পারফর্ম না করেও কোচের পছন্দের ছাত্র হওয়ার কারণে হয়তো লিটন দাস এই বিশ্বকাপের প্রথম ম্যাচেও টিকে যাবেন। আর নিয়মিত দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েও জাকের আলী অনিককে হয়তো এই ম্যাচের একাদশে দেখা নাও যেতে পারে। তবে টিম ম্যানেজমেন্ট চাইলে শেষের দিকে দ্রুত রান তুলতে জাকের আলী অনিককে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে। সেক্ষেত্রে লিটন দাসকে হয়তো সাইড বেঞ্চেই বসে থাকতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা জায়গা পেতে পারেন। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস অথবা জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।